সব জায়গায় ভিতরে আমরা তো ঘুরে যেতে পারছি না, আপনাদের সামনে মাইকে কথা বলছি। আমার সাথে আরও তিনজন ঢাকা থেকে এসেছেন যারা সিআরপি পরিদর্শন এসেছেন এবং আমাদের সাথে সিআরপি সবাই আছেন এখানে, সবাই আছেন। আমরা আপনাদেরকে যা শুভকামনা জানাতে এসেছি এবং আমি এর আগে এসেছিলাম। তো যারা আমাকে শুনতে পাচ্ছেন তাদের সবার জন্য আমাদের আসলে দোয়া শুভকামনাতে আসলে কিছু করার নাই। আমরা দোয়া করি আপনাদের জন্য, আপনারা খুব দ্রুত সুস্থ হয়ে যান এবং সুস্থ জীবনে ফিরে আসেন। এবং আমরা সবাই সবার জন্য দোয়া করি যেন পৃথিবীতে সুন্দর হয়। আপনারা যারা এখন অসুস্থ আছেন, আপনাদের পরিবার খুব টেনশনে আছে, আপনাদের পরিবারের উদ্বিগ্নতা যেন কেটে যায়, আপনাদের পরিবার যেন শান্তি থাকে এবং আপনারা যেন সুস্থভাবে আবার বাড়ি ফিরে যান। এবং সিআরপিতে যারা এখানে কর্মরত আছেন, আপনাদেরকে সেবা দিচ্ছেন, তারা মহান মানুষ। এই মহান মানুষগুলোর জন্য আপনারা দোয়া করবেন যেন তারাও আপনাদেরকে সেবা দিতে পারে, তারাও সুস্থ থাকেন। যেহেতু আমি গানের মানুষ, আমি গান গাইবো, আমাকে বলতে হবে না, বলতে হয় না। তুমি চলে গেছো অনেক দূরে, এই মনে আইনা ছেড়ে, এই প্রাণের মন কেঁদে বলে সারাক্ষণ, ভুলে গিয়ে আছো তুমি সুখে, আমি কাটাই প্রহরা ভালোবাসা একা বেদনারি চরে। আমরা জানি তারুণ্যের আগুনটা কেমন স্ফুলিঙ্গের মতো হয়, দাবানো হয়ে যায়। যত বড় আমাদের জঙ্গল হোক, যত বড় ফ্যাসিস্ট হোক, যত বড় খুনি হোক, যত বড় অনাচার, যত বড় অত্যাচার যেখানেই যত হোক না কেন, তারুণ্য সবসময় প্রতিরোধ করে তুলে এবং তারুণ্যের বিজয় সবসময় সুনিশ্চিত। আপনারা বা তোমরা আমার ছেলের সমান, আমার ছেলে যাতে ছোট, তোমরা দেখিয়ে দিয়েছো, আমরা গর্বিত। আমরা এই শোধ করতে পারবো না কোনোদিন না। আর অন্যান্য পেশেন্ট যারা এখানে আছেন তারা সিএমপির মাধ্যমে উপকৃত হচ্ছেন। সিস্টার ভ্যালি টেলর, তিনি তার জীবন উৎসর্গ করেছেন বাংলাদেশের জন্য। এটা ভাবতে আমার, আমি গাড়িতে যখন আসি 1 ঘন্টা লাগলো সময়, আমি ভাবতে ভাবতে আসলাম একজন ভিনদেশী মহিলা, তার জীবন যৌবন, তার সমস্ত স্যাক্রিফাইস আপনাদের জন্য, আমাদের দেশের জন্য, আমাদের দেশের মানুষের জন্য। আমরা এক পর্যায়ে আন্দোলন করতেছিলাম, তখন ছাত্রলীগও ছিল ওখানে, পরে যুবলীগের অনেক ভাইয়েরা আসলো, ওনারা দেখছি আমাদের মারতা ছিল। প্রথম দৌড়াই আমরা অনেকক্ষণ, সকালে যখন আন্দোলন আমাদের সাথে মুগ্ধ ভাইয়া ছিল, আমরা এক পর্যায়ে ছাত্রলীগের মাইর খাইয়া যখন দৌড়া মানে একদিকে ছুটে যাই, তো তখন আবার ওনাদের দেখি না, তখন এক পর্যায়ে পুলিশে এসে গুলি শুরু করে। সারাদিন আন্দোলন করার পর আমার গুলি লাগে 5:30টায়। আমি 5ই আগস্ট সিলেট দক্ষিণ সুরমা থানার সামনে আমি আহত হয়েছি। তারপর আমি সিলেট উসমানী মেডিকেল আমার নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তী 17 দিন পর এয়ার অ্যাম্বুলেন্স করে আমাকে ঢাকায় নিয়ে এসেছে। তারপর ঢাকা থেকে লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সে আমাকে নিয়ে যাওয়া হয়েছে নিউরোসায়েন্সে নিয়ে যাওয়ার পর প্রায় 1 মাস পর আমার গুলিটা বের করা হয়েছে। বের করার পর একটা অংশ বোধহয় রয়েছে আর কি, অক্টাবা করব বলছে, সিঙ্গাপুরে ফাইল পাঠানো হয়েছে। তাদের যে লক্ষ্য, সিস্টার ভ্যালি টেলর একজন বিদেশি মানুষ হয়ে বাংলাদেশের মানুষের জন্য এত কিছু করছেন, আর এখানে আসলে এখান থেকে যাওয়ার পর মনে আমরা অনেক ভালো আছি এবং এখানে আসি আসলে নিজে কতটুকু ভালো আছে সেটা দেখার জন্য। সিআরপি বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটা পার্ট। এখান থেকে কোনো গরিব রোগী ফেরত যায় না, প্রায় 8 কোটি টাকা ভর্তুকিরা দেয় প্রত্যেক বছর। সেটা আমাদের জন্য একটা বিরাট ব্যাপার। সিআরপির সাথে আমরা থাকতে কীভাবে পারি, গান গাই, মানুষকে সেটা আনন্দ দেয়, এই তো, আর কিছু না। আমি জুলাই ভিকটিম এবং জুলাই যারা এখনও সুস্থ আছে, যারা শহীদ, তাদেরকে রেসপেক্ট। যারা সুস্থ আছে তাদের যে কনফিডেন্স লেভেল, আমার তো মনে হয় আমি এত সফলতা বা আমার এত অর্জন, এত উপরে যাওয়া, বাট এক একটা বাচ্চার কাছে এরা হচ্ছে গেরিলা কমান্ডো টাইপের, এদের কাছে আমি শিশু।
এদের আত্মবিশ্বাস, এদের স্যাক্রিফাইস এবং এখন এদের যে আত্মবিশ্বাস আছে এবং তারা দেশকে যেভাবে ভালোবেসে প্রাণ দিয়েছে, পঙ্গু হয়েছে, গুলি খেয়েছে, অত্যাচারিত হয়েছে, এটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। বাংলাদেশের ৭১ সাল এবং আমাদের এই জুলাই বিপ্লবের যে রেভলিউশনটা, এটা আমাদেরকে মনে রাখতে হবে। বিশেষ করে যে জেনারেশনকে আমরা নেগলেক্ট করতাম, দেখতে পারতাম না, পছন্দ করতাম না, তাদেরকে আমরা তুচ্ছতাচ্ছিল্য করতাম, সে জেনারেশন দেখিয়ে দিল একটা বিপ্লব কাহাকে বলে এবং দেশপ্রেম কাকে বলে। দেশে তো একটা নতুন সরকার, মাত্র ১০০ দিনের সরকার, তাদের তো অনেক কাজ, আবার দেশটাকে তারা একটা পঙ্গু অবস্থা রেখে গেছে। তারপরেও আমাদের শহীদদেরকে এবং আমাদের যারা অসুস্থ আছেন, যারা ইনজিউর্ড আছেন, তাদের দিকে মনে রাখতে হবে। এবং আমি সমন্বয়ক যারা টপ লেভেলের হাসনাত এবং সার্জিস, তাদের সাথে কথা হয়েছে আমার, এবং যে ফাউন্ডেশনটা হচ্ছে জুলাই ফাউন্ডেশন, সেখানে তারা চেষ্টা করছে এবং তারা কথা দিয়েছে ডিসেম্বর ৩১ তারিখের মধ্যে তারা সমস্ত শহীদ এবং যারা অসুস্থ, যারা ইনজিউর্ড, তাদের তালিকা করা হবে, প্রত্যেকটা পরিবারকে চিকিৎসা করা হবে, প্রত্যেকটা পরিবারকে অর্থ সাহায্য দেওয়া হবে। এর জন্য সময় দিতে হবে একটু, কারণ কোথায় কোথায় সারা বাংলাদেশে তো মানুষজন কম না, কোথায় কোথায় এই সমস্ত ইনজুরি আছে সেগুলো ফাইন্ড আউট করার একটা ব্যাপার। কেউ হয় তথ্য দেয়, কেউ তথ্য দেয় না, আর তথ্য নেওয়ার মতো যে ওই ক্যাপাসিটিও থাকতে হবে। আমাদের দেশটা তো একটা অনিয়মে ভরপুর দেশ ছিল, তার মধ্যে এরকম একটা মানে একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট চলে গেল দেশটাকে একটা বাজে অবস্থায় রেখে। তো সেক্ষেত্রে উত্তরণ করতে হবে, একটু সময় লাগছে, বাট আমি বিশ্বাস করি এই প্রজন্ম এই ভুলটা করবে না এবং যারা শহীদ হয়েছেন তাদেরকে মর্যাদা দেবেন, তাদের ফ্যামিলি দিয়ে খেয়াল রাখবেন, যারা ইনজুর্ড আছেন তাদের প্রতি অবশ্যই তাদের চিকিৎসার ব্যবস্থা করে, তাদের আর্থিক ব্যাপারগুলো যেন দেখেন। ৫৩ বছর বয়সে আমি ভাবতেই পারি না যে এরকম একটা জেনারেশন এসে একটা ফ্যাসিস্ট, একটা মানে বিশ্ব সেরা ঘৃণিত একটা শাসককে তারা বিদায় করতে পারবে। এটা আমাদের কনফিডেন্স। আমরা গানে, কথায়, লেখায়, সুরে আমরা বলতে পারতাম, আমাদের যারা গান লিখেন তারা একটু আগে আগে ভাবেন বিপ্লব নিয়ে কী হবে বা ভবিষ্যৎ প্রজন্ম কী হবে, কবিরা বুঝেন, আমরা শুধু গানটা গাই। কিন্তু ওই ওনারা যে বুঝেন ব্যাপারটা, এটা আসলে আমরা এবার টের পেলাম যে এই প্রজন্ম যাকে ঘুমন্ত প্রজন্ম বলা হতো, আমার একটা গান আছে, ঘুমন্ত বিবেক জাগ্রত হওয়া, নিজেকে চেনো চেতনার আয়নাতে। যাই হোক, সব কিছু মিলে আসছে। তো সব কিছু মিলে এই জুলাই বিপ্লবে যারা অংশগ্রহণ করেছে, আমি মনে হয় তারা মুক্তিযুদ্ধে যারা জাতির শ্রেষ্ঠ সন্তান ছিলেন, যারা জেনোসাইড, যে আমরা দেখেছি ১৪ই ডিসেম্বরে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড হয়েছে, এরকম এই স্টাইলে বাংলাদেশেও জুলাই বিপ্লব এরকম ঘটনা ঠক ঠক ঠক, ছাত্র আছে কিনা বাসায়, এরকম বিভীষিকাময় দিন রাত সময় আমরা পার করেছি এবং আমাদের সন্তানদেরকে নিয়ে আমরা উদ্বিগ্ন ছিলাম। এবং সবশেষে আমরা যারা শহীদ হয়েছেন, আমরা তাদের একটা মোটামুটি তালিকা পাওয়া গেছে। আশা করছি আগামী তাদের ঘোষণা অনুযায়ী আমরা আশাবাদী হতে চাই যে ৩১ ডিসেম্বরের মধ্যে আমরা সমস্ত শহীদ এবং ইনজুর্ডদের তালিকা পেয়ে যাব এবং তাদের যথাযথ চিকিৎসা, তাদের আর্থিক সহজ যা যা লাগে ইনশাল্লাহ করা হবে। আর প্রয়োজনে আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, আমি যদি জুলাই ভিক্টিমদের জন্য কিছু করতে পারি, যদি তাদের যে সমন্বয় যারা করে বা যারা, তাদেরও তো অনুমতির ব্যাপার থাকে, এটা তাদেরও প্ল্যানের সাথে থাকতে হবে, আমি থাকবো সবসময় ইনশাল্লাহ। আসিফ আকবরের কথাটা বলতে গেলে উনি নিজেই নির্যাতিত, আমরা জানি। বিগত মানে এক প্রজন্মের, আপনাদের প্রজন্ম, আমাদের হয়তো প্রজন্ম ওরা অনেকে চিনে না, বাট এক প্রজন্ম আমাদের যে আগের প্রজন্ম, ওরা কিন্তু আসিফ আকবরের হিউজ পরিমাণ ফ্যান ফলোয়ার আছে। মানে আমরা দেখছি, না আমি বড় হতে হতে আসিফ আকবরের গান শুনে বড় হয়েছে, আমার বড় ভাইরা শুনতো, বাট এক সময় না উনি হারায় গেছে। হারার কারণ হচ্ছে উনি বিরোধী দল সমর্থন করতো, ওই জন্য উনি নির্যাতিত। কিন্তু উনি যথেষ্ট ভালো মানুষ, আজকে আসলো, সবার সাথে মত বিনিময় করলো, দেখা হলো, অনেকে ওনার সাথে পরিচয় হইলো, দেখলো, মানে একটু হলে এটা এন্টারটেইনমেন্ট জিনিসটা এটা ভালো হয়েছে। আমি মনে করি যে ওনার মতো অনেকে উদ্যোগ নেওয়া প্রয়োজন, যে যেমন সেলিব্রিটিসরা আসবে এখানে, যারা অসুস্থ আছে মাইন্ড ফ্রেশ হবে, কথাবার্তা বলবে, একটা মনের একটা ব্যাপার আছে, একটা ভালো লাগার ব্যাপার আছে। এই জিনিসটা খুব ভালো কাজ করছে উনি, সামনে হয়তো বা আরও আসবে, উনি খুব ভালো কাজ করছে, এই জন্য ওনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।